কি রে দিদি, তুই কয়টা মাছ পেলি? না, আজ বড়শিতে একটাও মাছ ধরা পড়লো না। আমারও বড়শিতে একটাও মাছ উঠলো না। আজ হয়তো আর মাছ উঠবে না রে। চল বাড়ি যাই। সে কি রে, এখনই বাড়ি যাবি? তবে দুপুরে খাবি কি? ঘরে যে কিছুই নেই। চল দেখি, শাক লতা পাতা যা হোক নিয়ে যাই। চল, অনেক দিন খিচুড়ি খাইনি রে দিদি। চল আজ চালে ডালে ফুটিয়ে তার ভেতরে লতা পাতা দিয়ে খিচুড়ি রান্না করি। খিচুড়ি খাবি? আচ্ছা চল দেখি কি কি পাই। ওই দেখ দিদি, ওখানে কুমড়ো গাছ। হ্যাঁ, আমি কয়েকটা কুমড়ো পাতা নিয়ে আসি। কুমড়ো পাতার খিচুড়ি বেশ লাগে। বেশ, নিয়ে আয়, কিন্তু দেখিস কেউ যেন না দেখে ফেলে। ওই গাছ কিন্তু কাকি লাগিয়েছে, দেখে নিলে খুব বকবে। কেউ দেখবে না, আমি এই যাব আর এই আসব। অনেক পাতা ছিঁড়েছিস, এবার জলদি আয়, তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ, আসছি আসছি। ওরে বাপরে, হে মা, হে এটা কি হলো? একটা কাজ যদি তোকে দিয়ে ঠিকঠাক হয়, এবার কি হবে? মাজাটা তো ভেঙে গেল। চোখ দুটো কি খুলে হাঁটিস নাকি বন্ধ করে? দেখতে পাইনি রে দিদি। চল চল পালাই। এই কে রে? আমার এত সাধের কুমড়ো গাছের মাথাটা ভাঙলি কে রে? কোন হতচ্ছাড়া? হ্যাঁ, পালা ভাই পালা, তাড়াতাড়ি পালা। কাকি দেখতে পেলে আর আমাদের আস্ত রাখবে না। ও তোরা হতচ্ছাড়া ডান পিটে ছেলে মেয়ে, আমার গাছের মাথাটা ভাঙলি তো? আজ আসুক তোদের কাকা, তোদের মজা আমি দেখাবো। কত ধানে কত চাল আজ তোরা দুজন টের পাবি। আমরা ইচ্ছে করে ভাঙিনি কাকি, আসলে আজ তো ঘরে কিছু খাবার নেই, তাই ভাবলাম কটা লাউ পাতার খিচুড়ি। বুঝেছি, আমার এত কষ্ট করে লাগানো গাছ তোরা চুরি করছিলি। দাঁড়া, আমার গাছ চুরি করার শাস্তি তোরা পাবি। আজ থেকে তোদের খাওয়া বন্ধ। আমি তোদের চাল দিতে পারবো না। ও কাকি, এবারের মতো ক্ষমা করে দাও না, আর কখনো হবে না। কাকি, আমাদের ভুল হয়ে গেছে। বাবা মা মারা যাওয়ার পর তোমরাই আমাদের খাবার দিয়েছো। তুমি রাগ করো না কাকি। আর একটা কথাও বলবি না, যা এখান থেকে। এটা একদম ঠিক হলো না ভাই। এবার আমরা খাবার পাবো কোথায় বলতো? ধুর, আমরা আর ওদের থেকে কিছুই নেব না। আমরা নিজেরাই খাবার জোগাড় করব। দুবেলা খাবারের জন্য রোজ অনেক গালমন্দ শুনি, আর দুটো কুমড়ো পাতার জন্য খাবারটাই বন্ধ করে দিল। কি বলছিস? খাবার পাবি কোথায়? শুনিসনি, বাবা মায়েরা সন্তানদের জন্য কিছু না কিছু রেখে যায়। হয়তো আমাদের বাবা মাও রেখে গেছে কিছু দামি জিনিস। চল ওপরের ঘরটা খুঁজে দেখি। খুঁজবি বলছিস? চল না, চেষ্টা করেই দেখি। উফ, কত সময় ধরে খুঁজলাম, কিন্তু কিছুই তো পেলাম না। মনে হয় না কিছু পাবো। ওই দেখ, ওটা কি? কোনো একটা বাক্স মনে হচ্ছে না? চল তো খুলি, হয়তো কিছু পাবো। বেশ, চল খুলি। এ কি? এ তো একটা বই। স্বর্গের বই লেখা, আর নিচে লেখা আনন্দ কুমার। আনন্দ কুমার আবার কে? আরে, আনন্দ কুমার আমাদের দাদুর নাম। কি লেখা আছে চল পড়ি তো। লেখা
এই বইয়ে 7টি জগৎ আছে। এই বইয়ের 7টি অধ্যায়ের একটি অধ্যায়ও পড়লে সেই ব্যক্তি সেই অধ্যায়ের ভেতর ঢুকে যাবে, আর প্রবেশের রাস্তাই বের হওয়ার রাস্তা। 4টি জগৎ? সে আবার কি? দাঁড়া, পড়ছি। লেখা আছে প্রথম অধ্যায়, এটা এক আগুনের জগৎ। এই আগুনের জগতে চারিদিকে আগুন, চারপাশে হে কি আমরা কোথায়? মা, চারিদিকে আগুন! পালা ভাই পালা! ওই দেখ একটা আগুনের দৈত্য আমাদের দিকে ছুটে আসছে। পালা দিদি, তাড়াতাড়ি এদিকে আয়। এইসব কি হচ্ছে? আমি বুঝতে পেরেছি, এইসব ওই বইয়ে লেখা ছিল। আমরা এখন বইয়ের জগতে, যেখান থেকে এসেছিলাম সেখানেই দৌড়া, সেখানেই বের হওয়ার রাস্তা পাবো। বেশ, চল চল, পালা পালা। এই বইটার এত শক্তি! দাদু নিশ্চয়ই এই বইটা স্বর্গ থেকে পেয়েছিল। আচ্ছা, পরের অধ্যায়ে কি আছে দেখি তো। আমি আর আগুনের জগতে যাব না বাবা, তুই ইচ্ছে হলে যা। আরে, সব জগতই কি আগুনের নাকি? পরেরটা ভালোও তো হতে পারে। বেশ, পড় তাহলে। অধ্যায় 2, হাওয়ার জগৎ। চারিদিকে হাওয়ায় সব উড়ে যায়। ও মা, কত টাকা হাওয়ায় ভাসছে রে ভাই! এই টাকাগুলো পেলে আমরা আর কাকির খাবারের উপর নির্ভর করে থাকবো না। ধর ধর, টাকা ধর। এই যা, ছুটে গেল তো। টাকা তো ধরতে পারছি না। কি বাজার ঝড়! বাঁচাও, কেউ বাঁচাও! আমরা যে উড়ে যাচ্ছি, বাঁচাও! আমাদের সেখানেই পৌঁছাতে হবে, যেখান থেকে আমরা এসেছি। চেষ্টা কর দিদি, চেষ্টা কর। ধুর, কত টাকা ছিল, কিন্তু একটাও তো ধরতে পারলাম না রে। ঠিক বলেছিস, চল আরেক অধ্যায় পড়ি, হয়তো আরো ভালো কিছু পাবো। এবার আমায় দে তো, আমি পড়ব। 3য় অধ্যায়, চারিদিকে মুক্তা আর মণি, কিন্তু সব আছে পানির ভেতর। বিশাল সমুদ্র, এক বিশাল দানব মাছ। হে কি, আমরা তো পানিতে এসে পড়লাম দিদি। এই দেখ, কত মুক্ত! নে নে ভাই, যত পারিস নিয়ে নে। এইগুলো নিলে আর আমাদের কোনো দুঃখ থাকবে না। এই দেখ দিদি, আমি কত মুক্তা নিয়েছি। আমিও নিয়েছি, দেখ দেখ। আচ্ছা, ওটা কি রে? কোথায়? কি? আরে, পানির নিচে তাকা, লাল কি যেন বিশাল একটা ওপরে আসছে গভীর থেকে। দেখ দেখ। ওরে বাবা রে, তাড়াতাড়ি পালা দিদি, এ যে এক বিশাল লাল রাক্ষসে মাছ, হাঁ করে তেড়ে আসছে আমাদের গিলে খেতে। এবার কি করব? সব ফেলে পালা তাড়াতাড়ি, বাঁচলে অনেক কিছু পাবো, কিন্তু মাছের পেটে গেলে প্রাণটাই হারাবো। পালা ভাই পালা, আগের জায়গায় চল। যাক, বাঁচলাম, কিন্তু একটাও তো মুক্তা আনতে পারলাম না। তুই আমারও হাত থেকে সব পড়ে গেছে। আচ্ছা, পরের অধ্যায় কি আছে, চল পড়ি। বেশ, পড়ছি। 4র্থ অধ্যায়, চারপাশে মোহর, মুক্ত, মণি, হীরা, পাহারায় আছে যদু রাক্ষস। দেখ দিদি,
রাক্ষসটা ঘুমাচ্ছে, যদি উঠে যায় আমাদের ছিঁড়ে খাবে। এবার কিন্তু বুদ্ধি করে সব নিতে হবে, বুঝলি? কিন্তু কি বুদ্ধি তাই ভাব। পেয়েছি বুদ্ধি। শোন, রাক্ষস তো একটা আর আমরা দুজন। তুই একটা বস্তায় সব হীরা সোনা দানা ভর, আর তারপর আগে থেকেই ফেরত যাবার রাস্তায় দৌড়ে চলে যাবি। আর রাক্ষসের ঘুম ভাঙলে আমি অন্যদিকে দৌড় দেব। রাক্ষসটা যখনই আমার পেছনে ছুটবে তুই এই ফাঁকে আবার বাড়ি ফেরত চলে যাবি, কেমন? কিন্তু ভাই, তোর কোনো বিপদ হলে? আরে কোনো বিপদ হবে না, ছোটবেলা থেকে দৌড়ে পাকা হয়ে গেছি। শোন, তুই সব নিয়ে আগে পালা, আমি রাক্ষসের অন্য পাশে গিয়ে ওকে ডাকি। সাবধানে যাস ভাই। এই রাক্ষস, কি রে হতভাগা, ঘুমাচ্ছিস নাকি? এই দেখ, আমি এসেছি, এবার তোকে মেরে সব নিয়ে যাব। এই কে রে তুই? পুচকে সোরা, তুই তো আমার নখেরও সমান না। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তাড়াতাড়ি আয় ভাই, আমি গেলাম। এই আসছি, আর একটু বাকি। এ, এ, আহ! উফ, আসতে পারলি তবে? এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তুই বুঝি আর আসতে পারবি না। এই দেখ দিদি, কত মোহর হীরা। এইবার আমরা সারা জীবন খুব ভালো করে কাটাবো, বল? ঠিক বলেছিস, দাদুর এই স্বর্গের বইটা আমাদের জীবনটাই পাল্টে দিল একেবারে। হা 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 হা।